আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা গতদিন চ্যাপ্টার 3A পুরোটা কমপ্লিট করছিলাম একটা ক্লাসে। আজকে হচ্ছে আমাদের শুরু হবে চ্যাপ্টার 3B। আজকের ক্লাসটাও মোটামুটি, অর্থাৎ আজকের চ্যাপ্টারটাও মোটামুটি একটা ক্লাসে কমপ্লিট করা যায়, কিন্তু আমার একটু তাড়া আছে, যার ফলে এক ক্লাসে কমপ্লিট হবে না, 2 ক্লাসে কমপ্লিট করবো আমরা। সমস্যা নাই, এতে করে তোমাদেরও সুবিধা যে হচ্ছে দুইটা টাইপ, যেহেতু এই চ্যাপ্টারে দুইটা টাইপ 2 দিনে নিলে তোমাদেরও একটু সুবিধা, ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। বুঝছো বিষয়টা? বুঝছো না বিষয়টা? তো তোমাদের যেটা সুবিধা হবে অবভিয়াসলি সেই অনুযায়ী চলবো আমরা, তাই না? কারণ তোমরাই তো আমাদের মুখ্য, তোমাদের সুবিধার কথাটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তাড়াতাড়ি জয়েন হয় নাও একটু তোমরা। আচ্ছা, বাইজিৎ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তোমরা? ঠিক আছে, কমেন্ট টমেন্ট না পড়ি আজকে। ঠিক আছে, দেখো আমাদের এই চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 3Bর নাম হচ্ছে কতিপয় চলকের অবিচ্ছিন্নতা। তোমরা এতদিন এক চলকের অবিচ্ছিন্নতা দেখছো, অর্থাৎ যে অবিচ্ছিন্নতা দেখছো তোমরা সেটা ছিল একটা চলকের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা দেখব 2-3টা চলকের ক্ষেত্রে। বিশেষ করে তোমাদের সেকেন্ড ইয়ারে 2টা চলক দ্বারাই বেশি আসে প্রশ্ন, 2টা চলক দ্বারাই তোমাদের সেকেন্ড ইয়ারে সবচেয়ে বেশি আসে। তো আমরা 2টা চলক দ্বারাই দেখি। তো দেখো, এক্স এবং ওয়াই চলকের ফাংশন এফকে এক্স এবং ওয়াই দ্বারা ফাংশন গঠিত হয় না, দেখো। আচ্ছা, এফ অফ এক্স কমা ওয়াই, এইটা একটা ফাংশন না? সেইটাই বলা হয়েছে। কি বলা হয়েছে? এক্স এবং ওয়াই চলকের ফাংশন এফকে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এ কমা বি বিন্দুতে একটা বিন্দু দেওয়া থাকবে তোমাদের। আচ্ছা, একটা বিন্দু দেওয়া থাকবে তোমাদের, সেই বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে যদি কি, এই যে এইটা আমাদের মূল সূত্র, লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা। এইটা তোমাদের কি মনে পড়তেছে কিছু? এটা একটু দেখো তো, এইটা তোমাদের কিছু মনে পড়তেছে? আগের চ্যাপ্টারের কথা মনে পড়ো তো। এটা আগের চ্যাপ্টারের যুগোৎপাদ লিমিট না? এটা আগের চ্যাপ্টারে তো যুগোৎপাদ লিমিট যেটা ছিল সেইটাই তো এটা, তাই না? হ্যাঁ, তাহলে যুগোৎপাদ লিমিট, আচ্ছা, লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু এ এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ এ কমা বি। অর্থাৎ বাংলা কি এইটার? বাংলা হচ্ছে দুই চলকের একটি ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে যদি ফাংশনের লিমিটিং মান সমান, ফাংশনের লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান হয়। ফাংশনাল মান জিনিসটা কি? এই যে ধরো এ কমা বি বিন্দুতে আমাদের ফাংশনটা কি, এফ অফ এক্স কমা ওয়াই না? আমাদের কোন বিন্দুতে অবিচ্ছিন্নতা বের করতে বলতেছে? এ কমা বিতে। তাহলে আমাদের এক্স আর ওয়াই দ্বারা এ কমা বি বসাই দিয়ে দেখব, যদি এই লিমিটিং মান আর এই ফাংশনাল মান সমান হয় তবে আমরা কি বলতে পারবো? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন তো বোঝোই, এই যে অবিচ্ছিন্ন বোঝো না? বোঝো তো? এই যে এইটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন রেখা। আর বিচ্ছিন্ন রেখা কি? ধরো যে কোনো এক জায়গায় এরকম কাটা থাকবে অথবা 2 জায়গায় কাটা থাকবে, সেইটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কি? একদম প্লেন, কোনো কাটাকাটি থাকবে না, বুঝছো? একদম সোজা রেখা। এইটা ফার্স্ট ইয়ারেই বুঝছো, অতটা ওই বেসিকগুলো লাগে না আমাদের, জাস্ট বুঝতে হবে যে লিমিটিং মান আর ফাংশনাল মান দুইটা সমান হইলে আমরা কি বলবো? অবিচ্ছিন্ন বলবো। বুঝছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা উপরের এই ম্যাথটা করি। দেখো, উদাহরণ 1 পড়ো তোমরা, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা একটু পড়ো তোমরা। দেখো কি বলছে আমাদের বলছে দেখাও যে এক্স কমা ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই, যেটা বললাম তোমাদের, কি একটা ফাংশন দেওয়া থাকবে, এক্স কমা ওয়াই এর ফাংশন দেওয়া আছে। ভালো কথা, ফাংশনটি এক্স কমা ওয়াই এবং এক্স এবং ওয়াই এর সকল মানের জন্য অবিচ্ছিন্ন। অর্থাৎ এক্স এবং ওয়াই এর সকল মানের জন্য এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, এইটা আমাদের দেখাইতে বলতেছে। তাহলে এক্স আর ওয়াই এর সকল মান কি কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে, -1 +1 -2 +2 শূন্য, এনিথিং, যে কোনো কিছুই হইতে পারে। তাহলে আমরা কোনটা ধরে নেব? আমরা প্রথমে একদম পরীক্ষার খাতায় যেভাবে লিখব, সলিউশন দেওয়া আছে লিখে, বা প্রদত্ত ফাংশন লিখে নিবা, প্রদত্ত ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই সমান 2x + 3y প্লাস কি 5।
এরপর আমরা লিখব ধরি, এরপর আমাদের ধরে নিতে হবে, ধরি এক্স কমা ওয়াই সমান এ কমা বি, যেখানে এ এবং বি একটি ইচ্ছামূলক ধ্রুবক, যেখানে এ এবং বি একটি ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে, হইল। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে কোনো মান দেওয়া নাই, তাই না, প্রশ্নে কোনো মান দেওয়া নাই, আমাদের ডিরেক্ট বলছে এক্স এবং ওয়াই সকল মানের জন্য অবিচ্ছিন্ন হবে। তাহলে সকল মানের জায়গায় আমরা দুইটা ধ্রুবক ধরে নেব, এ আর বি, এবং পাশে লিখে দেব এ বি একটি ইচ্ছামূলক ধ্রুবক। বুঝছো বিষয়টা? এরপরে এখন আমরা কি বের করব, আমাদের লাগবে কি, লিমিটিং মান, ফাংশনাল মান। প্রথমে আমরা লিমিটিং মানটা নিয়ে আসবো। লিমিটিং মান তাহলে লিমিট এক্স টেন্স টু কি হবে, যেহেতু আমাদের মান ধরে নিছি এক্স টেন্স টু এ হবে, তাহলে এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা ওয়াইয়ের মান কত, এফ অফ এক্স কমা ওয়াই যে ফাংশনটা আছে ওই ফাংশনটার মান কত, এই যে এইটা না, 2x প্লাস 3y প্লাস 5। এখন দেখো আমি কিন্তু সাইডে লিখতেছি, তোমরা একটু নিচে নিচে লিখবা, বুঝছো? পরীক্ষার খাতে তোমরা নিচে নিচে লিখবা। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এক্স এবং ওয়াইয়ের মান এখানে সরাসরি বসাই দিতে পারি। কেন বসাই দিতে পারি? কারণ এখানে এক্স এবং ওয়াই যেটা লিমিটের মান দেওয়া আছে, এইটা সরাসরি বসাইলে কোনো কি বলে অসীম মান আসে না, অর্থাৎ ইনফিনিটি আকার বা 0/0 আকার, 0/0 বা ইনফিনিটি বা শুধু ইনফিনিটি আকার আসতেছে না। তাহলে আমরা লিমিটের মানটা বসাই দিতে পারতেছি, তাই না? অবশ্যই বসাই দিতে পারতেছি। তো আসো বসাই। আচ্ছা ঠিকঠাক। আচ্ছা লিমিটের মান দেখো, এক্সের জায়গায় কি বসবে, এ বসবে, তাহলে 2a প্লাস ওয়াইয়ের জায়গায় কি বসবে, বি বসবে, 3b প্লাস 5। তাহলে আমরা লিমিটিং মান পাইলাম। এখন আমাদের কি লাগবে, ফাংশনাল মান। ফাংশনাল মান কি, মান এ কমা বি সমান, আচ্ছা ফাংশনাল মান, আচ্ছা ফাংশনাল মান এক্স আর ওয়াইয়ের জায়গায় কি বসবে, এ কমা বি, যেহেতু আমরা এক্স ওয়াই সমান কি ধরে নিয়েছি, এ বি ধরে নিয়েছি। তাহলে এ বি বসাও, এক্স এবং ওয়াইয়ের জায়গায় এ বি বসাই দাও, দেখো কত আসে, 2a এক্সের জায়গায় তো এ বসবে, 2a প্লাস 3b প্লাস 5। দেখো তো আমাদের লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান আসছে কিনা। আচ্ছা দেখো তো সমান না, দুইটা তো সমান আমাদের। আচ্ছা আমার কথাগুলো একটু আটকে যায়, বিশেষ করে জটিল উচ্চারণের ক্ষেত্রে দুইটা জটিল উচ্চারণ পাশাপাশি থাকলে একটু কথা আটকে যায়, একটু তোমরা বুঝে নিবা, ওইটা একটু নিজেরা বুঝে নিবা যে ভাইয়া ঠিকই বলতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন বাংলা লিখবা, যেহেতু আচ্ছা বাংলা আমি তো নোট দিবই, তাই না, নোট দেখে বাংলা লিখবো। বাংলা কথাটা কি, যেহেতু লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ এ কমা বি, বোঝো, লিমিট এক্স টেন্স টু এ ওয়াই টেন্স টু বি এফ অফ এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ এ বি সমান, সুতরাং প্রদত্ত ফাংশনের এক্স ইকুয়ালস টু এ কমা বি বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই সকল মানের জন্য প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন। এইটা বাংলা কথা। এই বাংলা কথাটা তোমাদের নোটে দেওয়া আছে, বুঝছো বিষয়টা? এই বাংলা কথাটা তোমাদের নোটে দেওয়া আছে, ওইটা দেখে তুলে নিবা। এখন আমরা দেখব উদাহরণ 2। দেখো উদাহরণ 2-এর 1 নাম্বারটা হুবহু সেম টু সেম এই নিয়মে করবে। এখন যে নিয়মটা করাইলাম, উদাহরণ 2-এর 2 নাম্বারটা আমি করাই দিচ্ছি। দেখো ঠিক আছে, কি বলছে আমাদের, দেখাও যে এখান থেকে চেঞ্জ করি, তাহলে দেখাও যে এক্স ওয়াই ডিভাইডেড বাই ফাংশনটি 1,1 বিন্দুতে, আচ্ছা ফাংশনটি আচ্ছা
এটা প্রশ্ন তোলা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, তোমরা যারা এখন আমাদের পেইড ব্যাচে অ্যাড হওনি, অর্ডিনারি পেইড ব্যাচে অ্যাড হওনি, একটু তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও। আমরা স্মার্ট বোর্ড কিনবো তাড়াতাড়ি, বুঝছো? তোমরা যত তাড়াতাড়ি অ্যাড হবা তত তাড়াতাড়ি একটা স্মার্ট বোর্ড কিনতে পারবো, ততই তোমাদের সুবিধা ক্লাস নিতে। তখন আর কষ্ট করে আমি প্রশ্ন লিখবো তোমাদের বিরক্তিকর দৃষ্টিতে আর ক্লাসে দিয়ে তাকায় থাকা লাগবে না। জাস্ট স্লাইড চেঞ্জ করবো, ম্যাথ করাবো, তখন আর প্রশ্ন লেখার কোনো ঝামেলায় নাই। তাই কি বললাম, যারা গণিত ডিপার্টমেন্টের আছো দ্বিতীয় বর্ষে, তারা দ্রুত আমাদের অর্ডিনারি পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। অর্ডিনারি পেইড কোর্সে আর মাত্র 5 জন ভর্তি হতে পারবে, কোর্স ফি মাত্র 555 টাকা। আচ্ছা, যাই হোক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে দিলাম। এখন দেখো এই ম্যাথ, দেখো এই ম্যাথ পড়ো, কী বলছে আমাদের। ইজি না? এর আগের চ্যাপ্টার যারা বুঝছো তাদের কাছে আজকের ক্লাসটা একদম কি পানি ভাত লাগবে, দুধ ভাত লাগবে, সহজ কথা যেটা। আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত ফাংশন, প্রদত্ত ফাংশন, আচ্ছা প্রদত্ত ফাংশন কি, এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এইটাই তো আছে না আমাদের, তাই না? হ্যাঁ, এখন আমাদের কি তো আছে, বিন্দু তো আছে। তাহলে আমরা লিখবো এখন লিমিট এক্স টেন্স টু কী হবে, 1 হবে, যেহেতু 1,1 বিন্দুতে। ওয়াই টেন্স টু কী হবে, 1 হবে। এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 1 ওয়াই টেন্স টু 1, এক্স কমা ওয়াই ফাংশনের মান কত দেওয়া আছে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন লিমিটের মানগুলো বসাই দিয়ে দেখো তো, উপরে আসতেছে কত, 1 ইন্টু 1 আসতেছে, নিচে 1 যোগ 1 2 আসতেছে। তার মানে 0/0 বা ইনফিনিটি আকার আসে নাই। তার মানে আমরা কি লিমিটের মানটা বসাইতে পারবো? তো বসাও। তাহলে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, জাস্ট লিমিটের মানটা বসে দিছি এক্স এবং ওয়াই। তাহলে এখানে কি আসতেছে, 1 আর 1 গুণ করলে 1, 1 আর 1 যোগ করলে 2। এরপরে আমাদের লিমিটিং মান পাইছি, এরপর ফাংশনাল মান লাগবে আমাদের। ফাংশনাল মান কত হবে, তাহলে এফ অফ এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায়ও 1 সমান এখানে। তাহলে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এই যে এখানে। তাহলে সমান 1, 1 আর 1 গুণ করলে 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে দেখো আমাদের লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান আসছে, দেখো দুইটাই সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যেহেতু লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান, সুতরাং প্রদত্ত ফাংশনটি 1,1 বিন্দুতে অবিচ্ছিন্ন। বুঝছো বিষয়টা? বলো বলো বলো, বুঝতে পারছো কিনা বিষয়টা? একদম ইজি, কিন্তু ইজি কনসেপ্টের ম্যাথ এগুলো। এরপরে দেখো, এরপরে উদাহরণ 3 নাম্বারটা করাই দিই আমি। উদাহরণ 2-এর 1 নাম্বারটা নিজেরা করবা, বুঝছো? উদাহরণ 2-এর 1 নাম্বারটা নিজেরা করবা। এটা উদাহরণ 2-এর 2 নাম্বার করাইলাম, উদাহরণ 2-এর 2 নাম্বার। আচ্ছা, এখন একটু বিরক্ত লাগবে তোমাদের। কি বিরক্ত? কারণ প্রশ্নটা একটু বড় তোমাদের, তাই বিরক্তটা একটু বেশি লাগবে এখন। দেখো, আচ্ছা, নিম্নের ফাংশনের ওয়ান কমা টু বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। 1,2 বিন্দুতে দেখো, আচ্ছা এক্সাম্পল 1, হ্যাঁ ঠিক আছে। উদাহরণ 1 নাম্বার তো আমি করাই দিছি রে, উদাহরণ 2 নাম্বারটার, উদাহরণ 2-এর 1 নাম্বারটা হোমওয়ার্ক তোমাদের।
আচ্ছা এইটা দেখো, এই ম্যাথটা দেখো, এই ম্যাথ একদম ইজি, কারণ আমাদের এখানে ফাংশনাল মান দেওয়া আছে। ফাংশনাল মান কত? এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1, 2 বিন্দুতে কত আসবে? 0 হবে। তার মানে আমাদের এখানে বের করা লাগতেছে কি? আমাদের এখানে কি বের করা লাগতেছে? আমাদের এখানে জাস্ট লিমিটিং মানটা বের করলেই হয়ে যাচ্ছে। এখন যারা একটু এক্সপার্ট, যারা বুঝে গেছো যে হচ্ছে লিমিটিং মান আর ফাংশনাল মান সমান হলেই অবিচ্ছিন্ন হয়, এইটা যারা বুঝছো তারা এই প্রশ্ন দেখে বলে দিতে পারবে এটা বিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন হবে। যারা বুঝতে পারছো, বুঝছো, এটা বোঝা যাচ্ছে অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন হবে। কেন বিচ্ছিন্ন হবে? কারণ ফাংশনাল মান কত? ফাংশনাল মান 1, 2, 1, 2তে কি হবে? 0। আচ্ছা এক্স আর ওয়াইয়ের জায়গায় 1 আর 2 বসালে 0 আসবে কখনো? এক্স আর ওয়াইয়ের জায়গায় 1 আর 2 বসালে তো 5 আসবে। এখানে 5 আসবে না, ফাংশনাল মান 5 আসার কথা না, কিন্তু ম্যাথে দেওয়া আছে আমাদের 0। তার মানে কি ফাংশনাল মান সমান হবে না। লিমিটিং মান যদি এখানে বসাই, লিমিটিং মান তো 1 আর 2ই বসাতে হবে, তাই না? অন্য কিছু তো বসাতে পারবো না। তার মানে লিমিটিং মান বসাইলে 5 আসবে, কিন্তু ফাংশনাল মান তো আমাদের 5 দেওয়া নাই এখানে। আমাদের কি ফাংশনাল মান কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। তাহলে কি এটা প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে কী হবে? বিচ্ছিন্ন হবে। তারপরেও স্যারের সন্তুষ্টির জন্য আমাদের মাস্ট করতে হবে। এটা উদাহরণ 3। তাহলে দেখো সলিউশন, তোমরা অবশ্যই প্রথমে লিখবা প্রদত্ত ফাংশন, এরপরে এই ফাংশনটা উঠাবা, দেন ম্যাথ করা শুরু করবা। নোটে দেওয়া আছে, পরীক্ষায় কীভাবে লিখবা সেটা আমাদের নোটে দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে আমরা আর লিখলাম না, আমরা প্রদত্ত ফাংশন হিসেবে এটাই ধরে নিলাম বলে এটা লিখছি মনে করো তোমরা। এরপর আমাদের কি লিমিটিং মান লাগবে, লিমিট এক্স টেন্ডস টু কী হবে? এক্সের মান কি? 1 দেওয়া আছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, ওয়াই টেন্ডস টু কত? 2। এরপরে এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 1, ওয়াই টেন্স টু 2, এক্স প্লাস 2y। জাস্ট এফ অফ এক্স কমা ওয়াই যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনের মান বসাইলাম। এরপর আমরা লিমিটের মান অ্যাপ্লাই করব। এখানে যদি আমরা লিমিটের মান অ্যাপ্লাই করি 0/0 বা ইনফিনিটি বা শুধু ইনফিনিটি আসার কোনো চান্স আছে নাই। তার মানে লিমিটের মান আমরা এখানে সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারতেছি। তাহলে অ্যাপ্লাই করো, এক্সের জায়গায় কী বসবে? 1 বসবে, প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে 1 যোগ 2 × 4 সমান 5 আসবে। দেখো আমাদের লিমিটিং মান আসলো 5, কিন্তু ফাংশনাল মান এফ অফ 1, 2 সমান 0 দেওয়া আছে। 0 দেওয়া আছে, যার ফলে এইটা কি হবে? যেহেতু ফাংশনাল মান এবং লিমিটিং মান সমান না, সেহেতু এটা কি হবে? বিচ্ছিন্ন হবে। সহজ হিসাব, তাই না? এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 4-এর 1 নাম্বারটা করব, 2 নাম্বারটা নিজেরা করবা। সেম প্রসেস, 1 নাম্বারটা আমি করতেছি, 2 নাম্বারটা নিজেরা করবা। উদাহরণ 4 নাম্বার যেটা। তো আসো উদাহরণ 4 কি বলছে। আচ্ছা আমি এই প্রশ্নে দিই শুধু এই কি বলে ফাংশনটা চেঞ্জ করে দিই। প্রশ্নটা বুঝছো? আমাদের প্রশ্ন বলে দিছে যে দেখাও যে নিম্নের ফাংশনটি এত বিন্দুতে, কত বিন্দু দেওয়া আছে রে? 0,0 বিন্দুতে বিচ্ছিন্ন হবে। এটা আমাদের প্রশ্নে বলে দিছে, বুঝছো? আমাদের প্রশ্নে বলে দিছে যে বিচ্ছিন্ন হবে। আমি জাস্ট প্রশ্ন একটু চেঞ্জ করলাম। যেমন পরীক্ষাতে সেম ম্যাথই প্রশ্ন চেঞ্জ করে আসতেই তো পারে, তাই না? তোমাদের বুঝতে হবে, সব প্রশ্নটাই বুঝতে হবে যে কি বলছে আমাদের। তাহলে x² - y² x² + y² 0 যখন x, y not equals to 0,0, x, y equals to 0,0। আচ্ছা দেখো এখন অনেকেই মনে করতে পারে যে হচ্ছে ভাইয়া যেহেতু 0,0 আছে, উপরে নিচে দুইটাতে এক্সের ফাংশন আছে, এখানেও এক্সের ফাংশন এখানেও এক্সের ফাংশন, আমরা যদি ফাংশনাল ভ্যালুর কথা বলতেছি, আমরা যদি 0 বসাই দিই তাহলে তো 0 আসবে। তার মানে কি হবে? অবিচ্ছিন্ন হবে। কিন্তু গাধা ওইটা পরে বোঝাচ্ছি। গাধার মতন আগে নিজে ভেবে নেওয়া যাবে না। কিছু ম্যাথ ভেবে নিবা, যেমন আগের ম্যাথটা ভেবে নিয়েই করা যাচ্ছে, কিন্তু এই ম্যাথ যদি ভেবে নিয়ে করতে দাও একটু ঝামেলা তো হবে। তাহলে আসো আমরা প্রথম কাজ কি, লিমিট
এক্স টেন্স টু শূন্য, ওয়াই টেন্স টু শূন্য, এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু শূন্য, ওয়াই টেন্স টু শূন্য, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আমরা যদি এখানে সরাসরি লিমিটের মান অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে দেখো, এক্সের মানও শূন্য, ওয়াইয়ের মানও শূন্য, দেখো কি আসতেছে, তাহলে শূন্য মাইনাস শূন্য ডিভাইডেড বাই শূন্য প্লাস শূন্য সমান শূন্য বাই শূন্য, তার মানে শূন্য বাই শূন্য আকার আসতেছে, সরাসরি আমরা লিমিটের মান অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, আমরা কি করব, এটা যুগোৎপাত লিমিটটা এতটুকু বলো আমাকে জাস্ট, এটা যুগোৎপাত লিমিট না? যুগোৎপাত লিমিটের কাজ কী ছিল আমাদের, একটা চলক সমান আমরা ধরে নিব। তাহলে এখানে দেখো কোন চলক সমান ধরবো, এখানে এক্সেরও পাওয়ার যা ওয়াইয়েরও পাওয়ার তাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা চলক সমান ধরতে পারি। আমরা তাহলে কোন চলক সমান ধরবো, আমরা ওয়াই সমান এম এক্স ধরে নেব, যেহেতু এটা আমার না, আমাদের সকলের পরিচিত একটা সমীকরণ, তাই না? তাহলে ওয়াই সমান এম এক্স ধরো, তাহলে লেখো লিমিট এক্স টেন্স টু শূন্য। আচ্ছা আমরা ওয়াই সমান ধরে নিছি, তাহলে আর কি ওয়াইয়ের লিমিট থাকবে এখানে? থাকবে না। তাহলে আমাদের ওয়াইয়ের মানটা এখানে বসাই দিই, দেখো কেন থাকবে না ওইটা ব্যাখ্যা দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় কি বসাবো আমরা, এম এক্স তার পাওয়ার স্কোয়ার, এরপরে এক্স স্কোয়ার প্লাস এম এক্স তার পাওয়ার স্কোয়ার। এখন এখানে ওয়াইয়ের লিমিট কেন আসলো না? কারণ এই পুরা ফাংশনটাতে ওয়াই জাতীয় কোনো পদ আছে, এই পুরা ফাংশনটাতে নাই। ওয়াই জাতীয় কোনো পদ না থাকলে আমরা কি করব, ওয়াইয়ের লিমিট আর বসাবো না, সিম্পল হিসাব। এরপরে দেখো এখন আমরা এখানে কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু শূন্য, এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আসে না, জাস্ট এই স্কোয়ারটা এম এর উপরে দিলাম, এক্সের উপরে দিলাম, এই স্কোয়ারটা এম এর উপরে দিলাম, এক্সের উপরে দিলাম। তাহলে আমরা কি উপর থেকে এক্সটারে কমন নিতে পারি, লিমিট এক্স টেন্স টু শূন্য, উপরে এক্সটারে এক্স স্কোয়ারকে কমন নাও, তাহলে ওয়ান মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ারকে কমন নিল ওয়ান প্লাস এম স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কাটো। তাহলে এই পুরো ফাংশনে কি আর এক্সের কোনো মানে পদ আছে, এক্সের কোনো পদ বিদ্যমান আছে এই পুরো ফাংশনে কোনো, আর বোঝো এই পুরো ফাংশনে কিন্তু এক্সের আর কোনো পদ বিদ্যমান নাই, তাহলে কি লিমিট আর বসবে না। তাহলে এখন কি আসবে, ওয়ান মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। এখন আমাকে এতটুকু বলো যে এইখানে কি লিমিট বিদ্যমান আছে, এখানে তো লিমিট বিদ্যমানই নাই আমাদের, এখানে আমাদের লিমিটই বিদ্যমান নাই। আর লিমিটই যদি বিদ্যমান না থাকে তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন হবে, কিছুই তো হবে না, আমাদের কিছুই হবে না। তাহলে আমরা এখানে লিখে দিব, বাংলা লিখবো, নোটে যদিও লেখা আছে আমি তারপর বলতেছি, এখানে বাংলা লিখবা যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান বা লিমিটিং মান ভিন্ন ভিন্ন আসবে, সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে লিমিট বিদ্যমান নয়, সুতরাং প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন। বুঝছো বিষয়টা? সুতরাং প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন হবে, শেষ, এই ম্যাচ শেষ, বুঝছো? এই নিয়ম অনুযায়ী 2 নাম্বারটা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3B সম্পূর্ণ শেষ করানো হবে। কতদিনে আমরা সম্পূর্ণ শেষ করাইতে চাইছিলাম, কিন্তু আমাদের মাঝখানে নেট চলে যাওয়াতে আমরা শেষ করাইতে পারিনি। এইটা আজকে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো, তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম আসমা। আচ্ছা আজকে জুম করা বেশি হয়ে গেছে, বুঝছো, ক্যামেরাটা জুম করা বেশি হয়েছে, যার ফলে আজকে এরকম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি চলে আসছো তোমরা, মুমতাহা, ইতি, ভাইজিৎ, ঠিক আছে। আচ্ছা ক্লাসটা শুরু করি। দেখো কতদিন আমরা উদাহরণ 3 পর্যন্ত করাইছিলাম আর বলছিলাম 4 নাম্বারটা নিজেরা করবা, অর্থাৎ 1 2 3 4 এই কয়টা একই টাইপের, সেম টু সেম, সরাসরি আমাদের লিমিটের মানটা অ্যাপ্লাই করে দিলে হয়ে যায়।
কিন্তু এখানে সরাসরি লিমিটের মান এই টাইপের ম্যাথগুলো যেগুলো আছে সেগুলোতে সরাসরি আমরা লিমিটের মান অ্যাপ্লাই করে দিলে হবে না, মিলবে না ম্যাথগুলো, বুঝছো? কীভাবে বুঝলাম মিলবে না? আমরা সরাসরি বিশেষ নাগুলো তুমি বসাই দিবা, যে কোনো একটা চলকের মান কি ওয়াই সমান এম এক্স বা এম এক্স স্কোয়ার বা এম এক্স কিউব, এই তিনটার যে কোনো একটা বসাই দিবা, বসাই দিয়ে চেক করবা যে হয় কি না, দেখবা যে হচ্ছে না, তখন আমরা এই রুলসে আসবো। অর্থাৎ সহজ হিসাব, অত কষ্ট করবোই না আমরা পরীক্ষার হলে, আমাদের তো সময়ই পাই না আমরা আবার কখন একটা একটা করে মান বসাবো, কখন চেক করব, কখন কি করব, অত কিছু সময়ই পাবো না আমরা ডিরেক্ট এইটা মনে রাখবো যে কি লবের পাওয়ার হরের চেয়ে বেশি হলে আমরা মডুলাস দ্বারা করব। দেখো তো এখানে লবের পাওয়ার কত আছে, এক্স কিউব আছে, আর হরের পাওয়ার কি আছে, এক্স স্কোয়ার আছে, তারপর লবের পাওয়ার কি বেশি না? আবার সেম একই ক্ষেত্রে ওয়াইয়ের পাওয়ারও দেখো কিউব আছে, নিচে আছে কি স্কোয়ার আছে, দুইটা যোগ করলে 6 হয়, দুইটা যোগ করলে 4 হয়, সহজ কথা। আমরা সর্বক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি যে লবের পাওয়ার বেশি, হরের পাওয়ার কম, তাহলে আমরা কোন নিয়মে করব? মডুলাসের নিয়মে করব। জাস্ট এইটা লিখে রাখো, টাইপ 3 মেবি এইটা, না টাইপ 2 মনে হয়, টাইপ 2 দিয়ে লিখে রাখবা যে লবের পাওয়ার হরের চাইতে বেশি হলে আমরা কি দ্বারা করব? মডুলাস দ্বারা করব। এখন এই মডুলাস দ্বারা করার জন্য তোমাদের কি কি লাগবে জানো? তোমাদের লাগবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আছে না, ওইটার একটু বেসিক লাগবে, বেশি বেসিক লাগবে না, জাস্ট 2টা লাইন লাগবে আমাদের। এই টাইপের 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথে 2টা সূত্র লাগে আমাদের। কিসের? ফান্ডামেন্টালের 2টা সূত্র লাগে আমাদের, জাস্ট ওই 2টা সূত্র ফান্ডামেন্টালে আমি পড়াইছিলাম তোমাদের বিস্তারিতভাবে, কোনো দরকার নাই অত বিস্তারিত পড়ার, এখানে জাস্ট সূত্রটা মনে রাখবো, কোন লাইনে সূত্র পড়বে সেটা দেখাই দিব, সমস্যা নাই। দেখো তোমরা প্রথমে লিখবা প্রদত্ত ফাংশন লিখে এটা লিখবা। এটা কিন্তু প্রশ্নের ভেতরেই দেখাও যে নিম্নের ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ এটা প্রশ্নই, কিন্তু আমার এখানে জায়গা কম আর একটু সময় বাঁচানোর জন্য কি করছি, আগে লিখে রাখছি। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? লিখবো প্রদত্ত ফাংশন সমান এইটা দেওয়া আছে লিখে নিব। এরপরে লিখবো যে এখানে যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি যে লবের পাওয়ার হরের চাইতে বেশি, তাহলে আমরা মডুলাসের নিয়মে করব। তাহলে মডুলাস অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, দেখো সমান। এখন আমরা কি করব? এখন আমরা এইটাকে একটু সুন্দর করে লিখব। দেখো এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো যারা অর্ডিনারি 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ছো, তারা এইটা দেখে বলে দিতে পারবা যে এখানে আমরা কি করছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে না, এইটা আর এইটাকে আলাদা আলাদা পদে নিয়ে গেছি, নিয়ে যে নিচে তো কি ভাগাকারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে প্রত্যেকটা নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিছি। জাস্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই দুইটাকে আলাদা আলাদা 2টা পদে নিয়ে গিয়ে এই কাজটা করছি। কেন করছি? আমাদের সূত্র মিলাইতে হবে, বুঝছো বিষয়টা? আমাদের সূত্র মিলাইতে হবে। তো আসো আমরা সূত্র মিলাই। দেখো বা মডুলাস অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান। দেখো আচ্ছা হ্যাঁ, এখনই আমরা সূত্রটা বসাবো, এখন আর সমান হবে না। তাহলে লেস ইকুয়াল মডুলাস অফ এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা 80% স্টুডেন্টই বোঝো নাই, বুঝছো? এইটা 80% স্টুডেন্টই বোঝে নাই। কেন বোঝে নাই? কারণ আমরা এই দেখো মডুলাসটা পুরাটার মধ্যে আছে, আমরা জাস্ট ভেঙে ভেঙে দিছি, আর ভেঙে ভেঙে দেওয়ার জন্য এখানে কি আসছে? লেস দেন ইকুয়াল আসছে। কেন আসলো এটা তোমাদের একটা বিখ্যাত সূত্র আছে ফান্ডামেন্টালে, সেটা হচ্ছে যেহেতু মডুলাস অফ এ প্লাস বি লেস ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রের প্রমাণটা না দেখাই, আচ্ছা প্রমাণ বলতে একটু আন্দাজ দিই তোমাদের। দেখো তাহলে আমাদের কি সূত্রটা কি? মডুলাস অফ
এ প্লাস বি লেস ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, অর্থাৎ এই পাশ ডান পাশ যেইটা সেইটা সব সময় বাম পাশের সাথে বড় অথবা সমান হবে। কিভাবে দেখো, ধরো এর মান তুমি 2 নিলা, এর মান নিলা 2, বির মান নিলা কত 3 নিলা ধরো, তাহলে বা এখানে এর মান বসা কত 2 যোগ 3 লেস ইকুয়াল, এখানে এর মান কত নিছো 2, বির মান কত নিছো 3, এরপর দেখো মডুলাস অফ 5 লেস ইকুয়াল মডুলাস অফ, এটা কত আসতেছে 2 যোগ 3 5, এখানেও 5 আসতেছে। তাহলে এটা কি ইকুয়াল হয়ে গেল না? এটা হলো ইকুয়াল, তাহলে সমান সমানও আসে। এখানে কি আছে, লেস ইকুয়াল আছে, লেস দেনও হবে ইকুয়ালও হবে, তার মানে ইকুয়ালটা মিলল। এখন আমরা যদি দেখো, আমরা ধরো বির মান -3 নিব, তাহলে এখানে কি প্লাস আছে, মাঝখানে প্লাস আছে না সূত্র, বির মান কত নিছে -3, ওই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে কি হবে মাইনাস হবে, আর এখানে বির মান নিছে মাইনাস। এরপরে দেখো বা এখানে কত আসতেছে -1 মডুলাস, -1 মডুলাস লেস ইকুয়াল মডুলাসে 2কে মডুলাসের বাইরে নিয়ে আসলে 2 প্লাস -3কে -3 মডুলাসের ভেতরে আছে, বুঝো -3 আমাদের কোথায় আছে, মডুলাসের ভেতরে আছে। তাহলে -3কে যদি আমরা মডুলাসের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, শুধু 3 হবে না। এখানে কি আসতেছে দেখো, বা এ পাশে কত আসতেছে দেখো, মডুলাসের ভেতরে -1, মডুলাসের বাইরে নিয়ে আসলে কত আসবে 1 আসবে। নিচে মেবি দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে না, দেখো এখানে -3 2 -3, তার মানে মডুলাস অফ -1 লেস ইকুয়াল, দেখো 2 -3 মডুলাস অফ -1 লেস ইকুয়াল 2কে মডুলাসের বাইরে নিয়ে আসলে 2 প্লাস -3 মডুলাসের ভেতরে আছে, মডুলাসের বাইরে নিয়ে আসলে কি হবে, -3 মডুলাসের ভেতরে আছে, বাইরে নিয়ে আসলে শুধু 3 হবে, তাহলে শুধু 3, বা এই -1কে মডুলাসের বাইরে নিয়ে আসলে শুধু 1 লেস ইকুয়াল 2 + 3 5। দেখো ডান পাশ বড় বাম পাশ ছোট হচ্ছে। একবার দেখলাম আমরা কি দেখলাম, দুইটাই সমান হইল, ডান পাশ বাম পাশ সমান হইল, কিন্তু এখানে আবার দেখো ডান পাশ বড়, হ্যাঁ ডান পাশ বড় বাম পাশ ছোট হচ্ছে, বুঝছো? নিচে দেখা যাচ্ছে না কেন আজকে, আচ্ছা যাই হোক ব্যাপার না, এটা এই সূত্র একটু আলোচনা করলাম জাস্ট, আমরা এটা ফান্ডামেন্টালে বিস্তারিত আলোচনা করা আছে, এখন আর তোমাদের ওইটা লাগবে না। এখন জাস্ট মনে রাখো দুইটা পুরা দুইটা পথ মডুলাসের ভেতরে থাকলে সেটাকে মডুলাসের বাইরে যদি নেওয়া যায় তাহলে বাম পক্ষ ছোট বা সমান হবে কার থেকে, ডান পক্ষ থেকে। জাস্ট এতটুকু মনে রাখলেই এনাফ, বুঝছো? আচ্ছা জগন্নাথ বলছে চলে আসলাম ভাই, ঠিক আছে ক্লাস করা এখন। আসমা ইকুয়াল এর পরেরগুলো নিচে নিচে লিখবো নাকি, না 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 এখানে বা দেওয়া আছে না, বোঝো এখানে তো বা দিছি, এখানে তো বা দেওয়া হয়েছে, ইকুয়ালের পরেরগুলো নিচে নিচে না, এই সিরিয়ালে লিখবো। আমি তো বলেই দিই, যেদিন বলে দেবো যে ইকুয়ালের পরেরগুলো নিচে নিচে লিখবা সেদিন নিচে নিচে লিখবা। আজকে কি আমি বলছি যে হচ্ছে ইকুয়ালের পরেরগুলো নিচে নিচে লিখবা না, এখানে এইভাবে লিখবা, বোর্ডে যেভাবে আছে সেভাবে লিখবো। এছাড়াও নোট দিব, সমস্যা নাই, এই চ্যাপ্টারে নোট দিব তো, আমি নোট দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন আমরা কি করি, দেখো ফান্ডামেন্টালের কিন্তু একটা সূত্রর প্রয়োগ গেল আমাদের, আরও কয়টা সূত্র আছে, আরও 2টা সূত্র আছে মাত্র। এরপরে লেস ইকুয়াল, দেখো x³ আছে না, এটাকে আমরা ভাঙায় x² ইন্টু x লিখবো, ডিভাইডেড বাই x² প্লাস y² প্লাস y³ আছে না, y³ ভাঙাবো y² ইন্টু y ডিভাইডেড বাই x² y² নিয়ে আসবো আমরা। এরপরে দেখো এখানে মুছাই দিই, এখানেও মুছাই দিই, আমাদের বাম পাশ তো ঠিকই থাকবে তাই না, আমরা কাজ করতেছি শুধু ডান পাশ নিয়ে। তাহলে এখানে দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, স্কোয়ার থাকা যে কথা মডুলাসের ভেতরে থাকা একই কথা, অর্থাৎ স্কোয়ারকে মডুলাসের বাইরে নিয়ে আসলে মডুলাসের ভেতরে যা আছে ওইটাই বাইরে চলে আসবে, বুঝছো বিষয়টা? স্কোয়ারকে আমরা মডুলাসের বাইরে নিয়ে আসবো স্কোয়ার যুক্ত পদগুলাকে, তাহলে x² ডিভাইডেড বাই x² প্লাস y², এই যে x² আলা পদগুলাকে আমরা জাস্ট মডুলাসের বাইরে নিয়ে আসলাম। তাহলে থাকলো কি, শুধু x থাকলো না, ওইটাকে আমরা মডুলাসের ভেতরে লিখবো মাস্ট, তাহলে মডুলাস অফ x প্লাস সেম একই কাজ করবো আমরা, এই যে
এইটার ক্ষেত্র, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস অফ ওয়াই। বুঝছো বিষয়টা? বলো বুঝতে পারছো কিনা? আমরা জাস্ট স্কোয়ার যুক্ত পদগুলোকে মডুলাসের বাইরে নিয়ে আসলাম, আর কিছুই করিনি এখানে, আর কিছুই করিনি। এরপরে দেখো, এরপরে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। জানি এটা কেউই বোঝো নাই, কারণ আমি তো সূত্রই বলিনি এখনো। সূত্র বললে গাছিন তোমরা বুঝবা। এইটার সূত্র কি জানো? যেহেতু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 1, এবং সেম একই কথা এই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 1, এই দুইটা একই কথা। এখন এই দুইটা যে একই কথা, এটা কি তোমরা মানো? এইটার কিন্তু প্রমাণ তোমাদের ফান্ডামেন্টালেও ছিল। তাহলে এই দুইটা যে একই কথা, সেইটার একটু প্রমাণ দেখাই আমরা। ধরো তুমি এক্স সমান কত ধরলা? 1 ধরলা। ওয়াই সমান কত ধরলা? 2 ধরলা। তাহলে এক্স আর ওয়াইয়ের মান এখানে বসাও। তাহলে এক্সের মান বসালে 1 স্কোয়ারকে বসালে 1ই হয়, নিচে 1 স্কোয়ারকে বসালে 1, 2 স্কোয়ারকে বসালে কত হয়? 4। যোগ করো কত হয়? 1/5। আর 1/5 করলে কত আসবে? 0.2। তাহলে এই যে এইখান থেকে আমরা কত বললাম? 0.2। 0.2 কি একের চাইতে ছোট না? একের চাইতে ছোট। সেম একই কাজ এখানে করলেও একই কথায় আসবে। বুঝছো? এই যে এই পদটার মান মুখস্থ রাখবা। কি মুখস্থ? যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার মান অলওয়েজ কি হবে? হয় এক হবে, অথবা একের সাথে ছোট কিছু হবে। বুঝছো? হয় এক হবে, নইলে একের সাথে ছোট কিছু হবে, বড় কিছু হবে না। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অথবা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার মান কত হবে? এক হবে, অথবা একের সাথে ছোট হবে। দেখো তাহলে এইটার মান আমরা কত ধরলাম? একের সাথে ছোট ধরলাম বা একই ধরলাম? ধরো একই ধরলাম। এইটার মান এক ধরলাম। এক ধরলে একের সাথে মডুলাস অফ এক্স গুণ করলে এক্স হয়। আবার এইটার মান আমরা কত ধরলাম? দেখো এইটার মান আমরা এক ধরলাম মনে করো। যেহেতু একের এক হওয়া যাবে, সর্বোচ্চ মানে এক হওয়া যাবে, তাহলে আমরা এক ধরলাম। এইটার মান আমরা কত ধরলাম? একই ধরলাম। তাহলে এক দ্বারা মডুলাস অফ এক্সকে গুণ করলে মডুলাস অফ এক্সই হয়। তারপরে এক দ্বারা মডুলাস অফ ওয়াইকে গুণ করলে মডুলাস অফ ওয়াই হয়। শেষ। বুঝছো না কাহিনিগুলা? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা আর কোনো কাজ করার আছে এখানে? আর কোনো কাজ তো করার নাই এখানে। তাহলে আমরা লিমিট অ্যাপ্লাই করে দেবো উভয় পাশে। তাহলে আমাদের লিমিটটা কী হবে বলো তো? দেখো আমাদের প্রশ্ন বলে দিছে এক্স কমা ওয়াই সমান 0,0। তাহলে লিমিটটা কী হবে? এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0। আচ্ছা, মিজানুর রহমান, আমি রেকর্ড ক্লাস করি ভাই। দেখো ক্লাসগুলো লাইভে করার চেষ্টা করো, বুঝছো? তাহলে আমার সাথে সাথে তোমার পড়াগুলো হয়ে যাচ্ছে। রেকর্ড ক্লাস অনেক সময় নিজের করতে মন চায় না, আর যদি নিজের থেকে চাহিদা ভিত্তিতে তুমি রেকর্ড ক্লাস করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার জন্যই ভালো। নিজে থেকে চাহিদা অনুযায়ী করতে পারলে ভালো। লাইভ ক্লাসটা কাদের জন্য? যারা নিজের চাহিদা বা আগ্রহ আসে না পড়াশোনার প্রতি, তারা লাইভে আসবে, ক্লাসগুলো করবে, তাদের ক্লাসটা হয়ে গেল একবার। এরপরে জাস্ট নোট করবে, আর কি যে ম্যাথগুলো হোমওয়ার্ক দেবো সেই ম্যাথগুলো করবে, তাদের পড়াই কমপ্লিট হয়ে গেল। বুঝছো? নিজে নিজে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার জন্য বেটার। এখন দেখো আমরা লিমিট অ্যাপ্লাই করি। দেখো লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0। তাহলে কি এই পাশেও লিমিট অ্যাপ্লাই করছি, ওই পাশেও তো করতে হবে আমাদের মাস্ট। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0, মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। বুঝছো বিষয়টা? আমরা জাস্ট উভয় পাশে লিমিট অ্যাপ্লাই করছি, আর কিছুই করি নাই। এরপরে দেখো এটা মোছো, এইটারেও মোছো, এইটারেও মোছো, এইটারেও মোছো। ঠিক আছে, কারণ আমাদের তো বাম পাশটা ঠিক রাখবো আমরা, তাই না? ডান পাশ নিয়ে কাজ করবো টোটালি। এরপরে লিমিট অ্যাপ্লাই, লিমিটটা বসাও। দেখো লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0। তাহলে এই পাশে ডিরেক্ট লিমিটটা বসাই দাও। তাহলে এক্সের জায়গায় 0 বসালে কত? 0। ওয়াইয়ের জায়গায় 0 বসালে 0। 0 যোগ 0 যোগ করলে কত আসে? 0ই আসে। এরপরে দেখো 0 যোগ 0 করলে 0ই আসে, বা
লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0। এখন দেখো আমরা এই মডুলাসকে উঠাই দিব, এই মডুলাসকে উঠাই দিলাম আমরা। তাহলে মডুলাসকে উঠাই দিলে আমাকে একটা কথা বলো তো, মডুলাসের ভেতরে কখনো নেগেটিভ কিছু হতে পারে? দেখো আমাদের এইটার মান কত, আমাদের এইটার মান সর্বোচ্চ মান কত, 0 হতে পারবে অথবা 0-এর সাথে ছোটো হতে পারবে। এটা কি মডুলাসের ভেতরে আছে? তাহলে মডুলাসের ভেতরে কখনো নেগেটিভ মান বসতে পারে না। 0-এর সাথে ছোটো মানে কি নেগেটিভ মান না? বুঝো, 0-এর সাথে ছোটো যেগুলা সেই সবগুলোই তো নেগেটিভ মান। তাহলে মডুলাসের ভেতরে তো আর মডুলাসের ভেতরে নেগেটিভ মান বসতে পারে, কিন্তু মডুলাস উঠাই দিলে তো আর নেগেটিভ মান থাকে না। তাহলে সর্বোচ্চ মান যেটা আছে সেটাই 0 বসে যাবে। বুঝছো কি বললাম? দেখো আমাদের মডুলাসের ভেতরে আছে দেখে আমরা এখানে কাউন্ট করতেছি কত, 0 সহ 0-এর সাথে সমস্ত ছোটো মান। কিন্তু আমরা যখনই মডুলাসটা উঠাই দিব, মডুলাসটা উঠাই দিলে কি আর নেগেটিভ মান এক্সিস্ট করবে কখনো? নেগেটিভ মান কিন্তু আর এক্সিস্ট করতেছে না। তার মানে আমাদের সর্বোচ্চ মানটা নিতে হবে, আর সর্বোচ্চ মান কত, 0, সেই 0টাই নেওয়া হয়েছে। এখন দেখো তো, বা লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, এতটুকুর মান দেখো, এতটুকুর মান কি এফ অফ এক্স না? এই যে এতটুকুর মান কি আমাদের এফ অফ এক্স। তাহলে লিখে দাও এফ অফ এক্স, এখানে দেখো এফ অফ এক্স কমা ওয়াই, শুধু এফ অফ এক্স না, এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে দেখো আমাদের লিমিটিং মান আমরা পেয়ে গেছি। বুঝছো, আমাদের লিমিটিং মানটা আমরা পাইছি। এখন আমাদের কি লাগবে? ফাংশনাল মান। আমাদের এখানে কি ফাংশনাল মান কষ্ট করে বের করার দরকার আছে? না, আমাদের এখানে বলেই দিছে এক্স কমা ওয়াই সমান 0 হইলে ফাংশনাল মান কত আসবে? 0 আসবে। আবার এফ অফ 0,0 সমান কত? 0। তাহলে যেহেতু লিমিটিং মান লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান ফাংশনাল মান এফ অফ 0,0 সমান। দেখো যেহেতু লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান, আমরা কি বলছিলাম? লিমিটিং মান এবং ফাংশনাল মান সমান হইলে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটা কী হবে? আমাদের অবিচ্ছিন্ন হবে। বুঝছো বিষয়টা? আমাদের লিমিটিং মান আর ফাংশনাল মান তো সমান আসছে, তাহলে আমরা কি বলতে পারি? প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। বুঝছো বিষয়টা? এইটা একটু অন্য টাইপ কেন? লবের পাওয়ার বেশি, হরের পাওয়ার কম, সেই জন্য এইটা একটু অন্য টাইপ দ্বারা করা হয়েছে। এখন আসো আর একটা ম্যাথ করি আমরা। এরপর আমরা করব উদাহরণ 6। দেখো সেম একই প্রশ্নই করছে আমাদের, বলছে দেখাও যে নিচের ফাংশনটি এক্স কমা ওয়াই সমান 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন। শুধু কি ফাংশনটা চেঞ্জ করে দিছে, আমাদের ফাংশনটা চেঞ্জ করছে, আর কিছুই না। তাহলে ফাংশনটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলো এইটা কোন নিয়মে করব? এইটা দেখে অনেকেই খুশি হয়ে যাবে যে হচ্ছে ভাইয়া আপনি তো বললেন যে হচ্ছে লবের পাওয়ার বেশি হইলে হরের পাওয়ারের চাইতে তখন আমরা মডুলাসের নিয়মে করব। কিন্তু ভাইয়া মডুলাসের নিয়মটা একটু জটিল। তাহলে মডুলাসের নিয়মটা একটু জটিল, আর এইটা দেখে অনেকে বলবে যে আরে লবের পাওয়ার তো কী বলে হরের চাইতে কমই আছে, হরের চাইতে কম আছে। অনেকে ভাবে এক্স স্কোয়ার আছে আর উপরে এক্স আছে, তাহলে তো লবের পাওয়ার কম আছে। কিন্তু দেখো তো উপরে আছে কত? এক্স, নিচে আছে এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ার আছে রুটের ভেতরে। তাহলে এটা কেটে দিয়ে কী হচ্ছে? এক্স বাই এক্স। তার মানে লবের পাওয়ারও 1, হরের পাওয়ারও 1। তার মানে কি লব এবং হর দুইটার পাওয়ারই কি সমান আসতেছে না? লব এবং হর দুইটার পাওয়ারই সমান আসতেছে। তাহলে এটা কোন সূত্র দ্বারা করবে? এখন বলো কোন সূত্র দ্বারা করব? এইটাতে যদি আমরা দেখো যে কোনো একটা চলক সমান ওয়াই সমান এম এক্স ধরি, দেখো ওয়াই সমান এম এক্স ধরলাম আমরা, ঠিক আছে ধরলাম। এখন ওয়াই সমান এম এক্স এখানে বসাও, তাহলে এক্স ইন্টু এম ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস এম এক্স তার পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে কি করো? দেখো এক্স স্কোয়ার এম ডিভাইডেড বাই নিচে রুট এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কী হবে? 1 প্লাস এম স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার। এখন রুটটাকে আলাদা আলাদা করে দিলে এক্স স্কোয়ার এম ডিভাইডেড বাই এক্স রুট 1 প্লাস এম স্কোয়ার। এই এক্স কাটো, তাহলে এক্স এম ডিভাইডেড বাই রুট 1 প্লাস এম স্কোয়ার আসতেছে আমাদের। কিন্তু
আমাদের যুগোৎপাদ লিমিটের শর্ত কী ছিল, যে চলকটা ধরে নিব আমরা ওয়াই সমান এম এক্স ধরছি না, এম এক্স তো ধরা হয়েছে, তার মানে এক্স চলককে পুরাটাই ভ্যানিশ করতে হবে, কিন্তু আমরা দেখতেছি এক্স চলক থেকেই যাচ্ছে। তাহলে কি বোঝা গেল, আমরা এইটা দ্বারা করতে পারবো না। আরে আজকে যে আমার কালো লাগতেছে রে, এমনি কালো মানুষ, আরও বেশি কালো লাগতেছে আজকে আমাকে। আচ্ছা যাই হোক, তার মানে কি বোঝা গেল, আমরা এটা দ্বারা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের আর একটা সূত্র লাগবে ফান্ডামেন্টালেরই। কি সূত্র, সেটা হচ্ছে দেখো দেখো আমরা জানি মডুলাস অফ এক্স লেস ইকুয়াল রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি কোথায় থেকে, ফান্ডামেন্টাল থেকে। এটা আমরা জানি, কিভাবে জানি দেখো, এটাও তোমরা ধরো এক্স সমান ধরো 2 ধরো, ওয়াই সমান ধরো 3 ধরো, তাহলে মান বসাও। তাহলে মডুলাস অফ 2 লেস ইকুয়াল রুট এক্সের মান 2 বসালে 4 আসবে, ওয়াইয়ের মান 3 বসালে 9 আসবে। তাহলে 2 ধরো সহজ জিনিসই ধরি, এক্সের মান 4 ধরো আর 4 থেকে 16 যোগ না, হ্যাঁ তাহলে 16, দেখো 16 আসতে 16 যোগ 9 করলে কত হয় 25, 25কে রুট করলে 5, আর এটাকে মডুলাসের বাইরে নিয়ে আসলে দেখো তো ডান পক্ষ বড় হচ্ছে, বাম পক্ষ ছোট হচ্ছে। আমরা জাস্ট ওইটাই এখানে লিখছি সূত্র আকারে, আর কিছুই করা হয়নি এখানে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আসতেছে না কেন? তো আটকে দেওয়ার কথা না। ঠিকঠাক এখন দেখো, তাহলে কি বললাম, হ্যাঁ এই এইটাই খালি সূত্র আকারে এখানে লেখা হয়েছে। এখন দেখো আমরা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি। আমাদের নিচে আছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটার নিচে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে আমাদের। তাহলে ভাগ করে দাও ওই পাশে, তাহলে কি হচ্ছে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল, এইটার নিচে যদি আমরা রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আসে, নিচে আবার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে কি আসতেছে, এইটা আর এটা কেটে যে 1 আসতেছে না, বুঝো এটা কেটে দিয়ে তো আমাদের 1ই আসতেছে, তাই না? তাহলে এখানে 1 লিখে ফেলবো আমরা। তাহলে আমরা নতুন একটা সূত্র পাইলাম। সূত্রটা কি, মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 1 হয়। এরপরে দেখো কি করি আমরা, এরপরে আমাদের এই সূত্র কাজ শেষ। এখন আমরা প্রদত্ত ফাংশনে যাব, মডুলাসের নিয়মই করব। তাহলে এখানে মডুলাস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস সমান দাও, দেখো মডুলাস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পুরোটার ভেতরে মডুলাস আছে, আমরা নিচে মডুলাস দিলাম না। কেন দিলাম না? কারণ এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার আছে, এখানে নেগেটিভ মান ইনপুট দিলে আমাদের আউটপুট কি আসবে, পজিটিভ আসবে না। এক্স স্কোয়ারের মান -2 দাও, কত আসবে 4 আসবে। ওয়াই স্কোয়ারের মান -6 দাও, কত আসবে 36 আসবে, তাই না? যদি স্কোয়ার আছে মাইনাস মান ইনপুট দিলেও পজিটিভ মানে আসতেছে, তাহলে মডুলাস দেওয়ার আমাদের কোনো দরকারই নাই। এরপরে বা মডুলাস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা দুইটা মডুলাসকে আলাদা আলাদাভাবে লিখব। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া দুইটা মডুলাসকে আলাদা আলাদাভাবে লিখলে তো ওই যে এ প্লাস বির ওই সূত্রটা নিয়ে আসতে হবে। না, এখানে গুণ আকারে আছে, আর ওইখানে কি আকারে ছিল, যোগ আকারে ছিল। এখানে গুণ আকারে আছে, ওখানে যোগ আকারে ছিল। যোগ আকারে থাকলে মডুলাসকে আলাদা করে দিলে লেস ইকুয়াল নিয়ে আসতে হয়, গুণ আকারে থাকলে তো ওইটা তো গুণ আকারে, ওখানে কিছু আসবে না। এরপরে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এই মডুলাস অফ ওয়াইকে যদি আমরা এখানে লিখি কোনো পাপ হবে কি আমাদের? একটু সাইডে লিখলাম, আচ্ছা ঠিক আছে, একটু সাইডে লিখলাম আমরা সূত্র মিলানোর জন্য, কারণ আমাদের এই সূত্রটা কি এইটা। তাহলে এইটা সমান আমরা কি ধরে নেব, দেখো বা মডুলাস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে তো কাজ করবো আমরা, তাই না? তাহলে এইটার মান কত? এইটার মান আমরা পাইছি লেস ইকুয়াল 1, এটার মান আমরা পাইছি লেস ইকুয়াল 1। তাহলে লেস ইকুয়াল 1 দ্বারা যদি গুণ করি এখানে, তাহলে কি হবে? লেস ইকুয়াল 1-এর সাথে যদি মডুলাস অফ ওয়াই গুণ করি, তাহলে মডুলাস অফ ওয়াই আসে। বোঝো, এটার মান আমরা কত পাইছি? লেস ইকুয়াল 1। তাহলে লেস ইকুয়াল 1 দ্বারা যদি মডুলাস অফ ওয়াইকে গুণ করি, তাহলে লেস ইকুয়াল আসবে, আর 1 দ্বারা ওয়াইকে গুণ করলে তো মডুলাস অফ ওয়াই আসবে, এর কোনো সন্দেহই নাই। এরপরে দেখো আমরা কি করতে পারি এখানে, এখানে আমরা আর কি করতে পারি? কাজ শেষ আমাদের। তো এখন আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো লিমিট অ্যাপ্লাই করো, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 মডুলাস অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু 0 মডুলাস অফ ওয়াই। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে লিখলেন এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, কিন্তু এখানে শুধু ওয়াই টেন্স টু 0 লিখলেন কেন? এখানে শুধু ওয়াই টেন্স টু 0 কেন লিখলাম? কারণ এই পাশে কোনো এক্সের ফাংশন নাই। এই পাশে যদি এক্সের ফাংশন থাকতো তবে আমরা লিমিট এক্স টেন্স টু 0 দিতাম, বা যেটা মান দেওয়া থাকবে সেটা দিতাম। আমাদের ফাংশনই নাই, তাহলে লিমিট কাজ করবে? লিমিট তো কাজই করবে না, তাই এখানে দেওয়া হয়। বুঝছো আশা করি। এখন আমরা লিমিটের মান এই পাশে যদি বসাই দিই, এখানে যদি লিমিটের মান ওয়াই 0 বসাই দিই, তাহলে কত? 0 আসবে না? এখানে কত আসবে? 0 আসবে না? হ্যাঁ। এরপরে এখন আমরা এই পাশ থেকে কী করবো? মডুলাসটা উঠাই দেব। আর মডুলাসটা যদি উঠাই দিই, তাহলে এইটার মান কি কখনো নেগেটিভ হতে পারবে? কখনোই নেগেটিভ হতে পারবে না। এটার মান যদি নেগেটিভ হতে না পারে, তাহলে কি হবে? 0 হবে না। কারণ এটা মডুলাসের ভেতর থাকা অবস্থায় মান কত আসতেছে? 0 থেকে পেছন দিকে, 0 থেকে ঋণাত্মকের দিকে আসতেছে। আমরা মডুলাস উঠাই দিলে কি আর ঋণাত্মক মানগুলো থাকবে না? তাহলে শুরু হয়েছিল কত থেকে? 0 থেকে। তার মানে উত্তরটা আসবে কত? 0 আসবে। তাহলে সমান 0। তাহলে আর এইটার পরিবর্তে আমরা এফ অফ এক্স লিখতে পারি না? দেখো তো প্রশ্নে, এই যে এটার পরিবর্তে আমরা এফ অফ এক্স কমা ওয়াই লিখতে পারি। তাহলে আমাদের লিমিটিং মান চলে আসলো। এখন আমাদের কার মান লাগবে? ফাংশনাল মান লাগবে। ফাংশনাল মান লাগবে। আচ্ছা, ফাংশনাল মান আমাদের দেওয়া আছে। দেখো এফ অফ 0,0 বিন্দুতে কত? 0। তাহলে আমাদের কি লিমিটিং মান আবার, আচ্ছা আবার 0, এফ অফ 0,0 সমান 0 তো দেওয়া আছে। তাহলে যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ 0,0। দেখো লিমিটিং মান এবং ফাংশনাল মান দুইটাই সমান আসছে আমাদের। তাহলে আমরা এখানে কি বলতে পারি? লিমিটিং মান এবং ফাংশনাল মান যেহেতু সমান, সেহেতু আমরা বলতে পারি যে প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই সমান 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। বুঝছো বিষয়টা? তাহলে এইটাও গেল আমাদের অবিচ্ছিন্ন। বুঝছো না? জাস্ট একটা সূত্র মনে রাখলেই হয়ে যাচ্ছে এখানে। এর আগেরটাতে একটা সূত্র, এটাতে একটা সূত্র, এর আগেরটাতে 2টা সূত্র, এটাতে একটা সূত্র। তাহলে কয়টা সূত্র গেল? 3টা সূত্র। এই 3টা সূত্র মনে রাখলেই ম্যাথগুলা তোমাদের কাছে ইজি। এই চ্যাপ্টারের ম্যাথগুলো একদম ইজি, পানি ভাত। বুঝছো? বুঝলে পানি ভাত, আর না বুঝলে কি বলে, না বুঝলে কি হবে রে? না বুঝলে কিছুই না। দেখো এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 7 নাম্বারটা। দেখো উদাহরণ 7 কি বলছে আমাদের? দেখাও যে নিম্নের ফাংশন, একই কথাই বলছে। দেখাও যে নিম্নের ফাংশনটি এক্স কমা ওয়াই বিন্দুতে এক্স কমা ওয়াই সমান 0,0 বিন্দুতে অবিচ্ছিন্ন। শুধু ফাংশনটা চেঞ্জ করে দিছে আমাদের। দেখো উদাহরণ 7 কি ফাংশন দিছে? আচ্ছা, উদাহরণ 7 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমাকে বলো তো যে হচ্ছে লব বড় না হর বড়? এখানে লব বড় হবে না হর বড় হবে? বলো বাইজিৎ, বলো এখানে লব বড় না হর বড়? বলতে পারবা? লব বড়, বোঝাই যাচ্ছে লব বড়। তাহলে আমরা কি করব? আমরা
ডিরেক্ট লিখবো এখানে, লিখবো যে এখানে মডুলাসের নিয়মটা অ্যাপ্লাই করে দেবো জাস্ট। তাহলে মডুলাসের নিয়ম কী ছিল? মডুলাস অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে কী ছিল? সমান, তাহলে দেখো আমরা তো পুরোটা থেকে মডুলাস আউট করে দিতে পারি এখন। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু সব জায়গাতে স্কোয়ার আছে তাহলে মডুলাসটাকে আমরা আউট করে দিব। এরপরে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, মডুলাস অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি চাইলে এটাও লিখতে পারো অথবা ওয়াই স্কোয়ারকেও লিখতে পারো। কেন? কারণ আমরা তো উদাহরণ 5 আমরা সূত্র তো দেখছি, তাই না? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? লেস ইকুয়াল 1, অথবা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লেস ইকুয়াল 1। তাহলে তুমি চাইলে এইটাও লিখতে পারো অথবা এইটাও লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, কীভাবে লব বড়, তাই না? তোমার প্রশ্নটা সুন্দর। লবে দেখো এই দুইটা একসাথে গুণ আকারে আছে, তাহলে লবের পাওয়ার কত? 4। আর নিচে আলাদা আলাদাভাবে যোগ আকারে আছে, তাহলে এখানে কি লবের পাওয়ার 2 আসতেছে না? লবের পাওয়ার 2, সরি, হরের পাওয়ার 2, লবের পাওয়ার 4 আসতেছে না দুইটা মিলে? এইভাবে লবের পাওয়ার বড়, বুঝছো? অথবা তোমার যদি সন্দেহ হয়, তুমি বুঝতেছো না, তুমি বুঝতে পারতেছো না যে হচ্ছে লবের পাওয়ার বড় না ছোট, আমি বুঝতেছি না, তাহলে আমি কি করব? এই যে কোনো একটা পদ সমান ওয়াই সমান এম এক্স, ওয়াই সমান এম এক্স স্কোয়ার, ওয়াই সমান এম এক্স কিউব, তিনটার ভিতরে যে কোনো একটা ধরে আমরা কাজ করব, এই ফাংশনে বসাবো। বসানোর পরে যদি দেখি যে হচ্ছে শুধু এমটা আসতেছে, অর্থাৎ কোনো চলক থাকতেছে না, তখন তো ম্যাথই হয়ে গেল রে। যদি শেষে যে শুধু এম আসে তাহলে কি হবে? তখন ম্যাথই হয়ে যাবে। তখন লিখে দিবা যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সীমাস্ত মান ভিন্ন ভিন্ন হয়, সুতরাং প্রদত্ত বিন্দুতে ফাংশনটি বিদ্যমান নয়, বুঝছো? তখন ওইটা হবে। আর যখন দেখবা যে হচ্ছে চলক থাকতেছে এম এর সাথে, তখন এই যে এই নিয়মে আসবা, বুঝছো? তখন এই নিয়মে আসবে। অথবা ডিরেক্ট এই সূত্র যদি মুখস্থ থাকে না, এই সূত্র যদি বুঝতে পারো কিংবা মুখস্থ থাকে, তাহলে এদিকে তাকান মাত্র তোমার এই সূত্রটা মাথার ভিতর চলে আসবে। এদিকে তাকান মাত্র এই সূত্রটা মাথার ভিতর চলে আসবে না, যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান কত? 1-এর সাথে ছোটো বা সমান। আবার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার মান কত? 1-এর সাথে ছোটো বা সমান হবে। এইটাই তো হওয়া উচিত, তবে গাছেন তুমি ভালো স্টুডেন্টের পরিচয় দিবা। তাই এগুলো সূত্র মুখস্থ রাখতে হবে মাস্ট। আচ্ছা, এখন অনেকে বলবে ভাইয়া আপনি তো শুরুর দিকে বলছিলেন যে আপনি কিছুই মুখস্থ করাবেন না। দেখো, এই সূত্রটা মুখস্থ করা কি খুব জটিল? না, ইজি। কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, বুঝছো? এখন তোমরা অনার্সে পড়ো, ইন্টারে নাই যে কোনো কিছুই মুখস্থ করবে না। ইন্টার কিংবা 9-10 হলে কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট বসায় দিলে কাজ শেষ। কিন্তু অনার্সে এসে থিওরি পর্যন্ত আছে, তাহলে থিওরিগুলো তো মুখস্থ করতে হবে। এইটার কিন্তু বিশদ অনেক বড় একটা প্রমাণ আছে এইটার, এই দুইটা সূত্র, সেখান থেকে জাস্ট সূত্র মনে রাখতেছো। আর কত ইজি চাও তোমরা বলো, তাই না? দেখো এখন এটার মান আমরা কত বসাচ্ছি? 1-এর সাথে ছোটো বা সমান, তাহলে 1-এর সাথে ছোটো আর 1 যদি এটার সাথে গুণ করো তাহলে কী হবে? শুধু ওয়াই স্কোয়ার আসবে না? 1-এর সাথে ছোটো বা সমান দিলাম, আর 1 ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে? ওয়াই স্কোয়ারই আসবে। এরপর আমরা কি করব? এরপরে আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দেবো। দেখো, তাহলে উভয় পক্ষে আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দেবো এখন। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0, তাহলে লিমিট ওয়াই টেন্স টু 0 ওয়াই স্কোয়ার। এরপরে আমরা মান বসায় দাও, দেখো, বা লিমিট এখানে বাদ দিতে হবে, বা এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। কেন 0? লিমিটের মান এখানে বসাইলে 0 আসতেছে। এখন আমরা কি করবো? মডুলাসটা উঠাই দেবো। আর মডুলাস উঠাই দিলে কি হয়? মডুলাস উঠাই দিলে কি হবে? নেগেটিভ মান
এক্সিস্ট করবে না। তাহলে এখানে কি লেস ইকুয়ালটা ইকুয়াল হয়ে যাবে, বুঝছো? যেহেতু আমরা মডুলাসটা উঠে দিচ্ছি, মডুলাস উঠে দিলে তো আর মাইনাস মানটা দূর, মাইনাস মানটা এক্সিস্ট করতেছে না, তাই না? সেই জন্য এটা করতেছে। আচ্ছা বলো বুঝছো কি না? আচ্ছা বুড়া বয়সে মুখস্থ, হ্যাঁ বুড়া বয়সে মুখস্থ করতে হবে, বুঝছো? বুড়া বয়সে মুখস্থ করতে হবে। বুড়া বয়সে দেখবা কি বলে, শরীরে জং ধরে যায় না, বেশি তো হাঁটাচলা করতে পারবা না, তাই না? মুখস্থ না করলে তো এগুলা বসায় 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 কাজ করতে হবে। হাত পায়ে জং ধরে গেলে বসাতে বসাতে অনেক কষ্ট হবে, কষ্টটা এড়ানোর জন্য জাস্ট মুখস্থ করা, আর কিছুই না, বুঝছো? বয়স হলে যেমন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া লাগে, এগুলো সেরকম ক্যালসিয়াম ট্যাবলেট মনে করো তোমাদের জন্য, এগুলা গিলে ফেলো তোমরা সরাসরি। আচ্ছা দেখো, তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে এফ অফ এক্স কমা ওয়াই সমান 0। আবার আমাদের কি, আবার আমাদের ফাংশনাল ভ্যালু কত আছে? আবার ফাংশনাল ভ্যালু এফ অফ 0,0 ইকুয়ালস টু 0, সরি 0, শুধু 0। আচ্ছা শুধু 0, শুধু 0। তাহলে দুইটা সমান আসতেছে না? তাহলে লিমিট ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু দুইটাই সমান আসতেছে। এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ 0,0। তাহলে আমরা বাংলা কথা কি লিখে দেব? যেহেতু লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান, সুতরাং প্রদত্ত ফাংশনটি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0,0 বিন্দুতে কী হবে? অবিচ্ছিন্ন হবে। সুন্দর না ম্যাথগুলা? সুন্দর, কিন্তু অনেক সুন্দর ম্যাথ। এরপরে দেখো উদাহরণ 8 আছে। উদাহরণ 8 দেখো, উদাহরণ 8 বইয়ের দিকে তাকালেই হয়ে যাবে, আমার বোঝানো লাগবে না। উদাহরণ 8 জাস্ট বই একবার তাকাবা, উদাহরণ 8 হয়ে যাবে। এরপর আমাদের কি করতে হবে? তাহলে এরপরে আমরা করব উদাহরণ 9, এবং উদাহরণ 9 এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। তাহলে ভাইয়া 10, 11, 12, 13 করাবেন না? উদাহরণ 9 করলে উদাহরণ 10 হয়ে যাবে, উদাহরণ 9 করলে উদাহরণ 10, 11 হয়ে যাবে, 12 নাম্বার লাগবে না। 13 নাম্বারটা দেখবা একটু ভুল আছে প্রশ্ন মনে হয়, কারণ ওখানে দেখবা চলক শহর রেখে দিয়ে কাজ করছে, একটু ভুল না? হ্যাঁ হ্যাঁ একটু ভুল না, ওইটা মনে করো চ্যাপ্টার 3 এর একটা ম্যাথ ছিল না, ওই যে আমাদের সরল রেখা দেওয়া ছিল ওয়াই সমান এম এক্স বাই এক্স সমান ওয়াই, এই টাইপের সরাসরি শর্ত দেওয়া ছিল না, ওইটার ম্যাথ ওইটা, বুঝছো? 13 নাম্বারটা, 13 নাম্বারটাও পারবা ইজি। এখন আমি 9 নাম্বারটা করাই দিই। দেখো তোমাদের কঠিন ম্যাথ শেষ, বুঝছো? কঠিন যেগুলো ম্যাথ ছিল, একটু বোঝাবুঝির ম্যাথ ছিল, সেগুলো শেষ, এখন সহজ সহজ ম্যাথ। আচ্ছা দেখাও যে এক্স কমা ওয়াই এত বিন্দুতে এটা বিচ্ছিন্ন হবে, এইটা বিচ্ছিন্ন হবে, কিন্তু ফাংশনটা কি? এক্স কিউব বাই ওয়াই কিউব। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাংশনটা কি দেওয়া আছে আমাদের? এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন আমাকে বলো একটু কষ্ট করে, যে এখানে লব বড় না হর বড়? এখানে লব বড় নাকি হর বড়? এখন ছোট বাচ্চার মতন প্রশ্ন করে ফেললাম না তোমাদের? এখন অনেকে বলবে ভাইয়া এই বুড়া বয়সে এসে এই প্রশ্ন করলেন আর্থিয়া, এখানে তো দেখাই যাচ্ছে যে হচ্ছে হর বড়। তাহলে হর বড় হলে সাধারণ সূত্রে আমরা ফালাবো। তাহলে আমাদের সাধারণ সূত্র কি? ধরি আমরা কি ধরবো? আমরা ছোট, সবচেয়ে ছোট পাওয়ার যেটা, সবচেয়ে ছোট পাওয়ার কত? ওয়াইয়ের কম পাওয়ার আছে, তাহলে ওয়াই সমান আমরা ধরবো, ওয়াই সমান কি ধরবো? এম তো ধরবো, এক্সও ধরবো। এক্সের পাওয়ার নির্ধারণ করবো কার সাপেক্ষে? অর্থাৎ এক্সের পাওয়ারটা 12 অব্দি আছে। আচ্ছা উদাহরণ 13 লাগবে না, বুঝছো? ইতি উদাহরণ 13 ওইটা নন মেজরদের জন্য গুরুত্বপূর্ণ বলতে ওইটা আগের চ্যাপ্টারের ম্যাথ এই চ্যাপ্টারে ঢুকাই দিছে। তো যাই হোক ওইটা বিষয় না, বিষয় হচ্ছে দেখো এটা দেখো, তাহলে আমরা ধরবো কিভাবে? ধরবো সবচেয়ে কম পাওয়ার যেটা, সেইটা সমান এম এক্স ধরবো, আর এক্সের পাওয়ার নির্ধারণ করতে হবে। তো আমাদের এক্সের পাওয়ার কীভাবে নির্ধারণ করবো? এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে? 6 আছে। এখন এক্সের সর্বোচ্চ পাওয়ার 6 কোথায় আছে? নিচে আছে। উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার 6 বানাইতে হবে, অর্থাৎ নিচে যেটা আছে এক্সের পাওয়ার যেটা নিচে আছে সেটা উপরেও বানাইতে হবে। উপরে আমাদের অলরেডি কিউব আছে এক্সের পাওয়ার, তাহলে 6 বানানোর জন্য কী করতে হবে? আর একটা কিউব লাগবে, তাই না? দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার 6 কোথায় আছে? নিচে আছে। তাহলে আর একটা সর্বোচ্চ পাওয়ার কোথায় লাগবে? উপরে লাগবে। উপরে যদি আমরা 6 বানাতে চাই তাহলে আমাদের কি লাগবে? এক্সের
পাওয়ার অলরেডি কিউব আছে, তার মানে আরেকটা কিউব হলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ওয়াই সমান এম এক্স কিউব ধরবো। এখন এই মানটা এখানে ইনপুট দেবো, দেখো লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াই সমান লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স কমা ওয়াইয়ের মান কত, এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই কিউব। এরপরে দেখো, এরপরে এ পাশে যেগুলো লিখতেছি সেটা লিখবা, এরপরে নিচের লাইনে লিখবা, এই পাশে যেগুলা এর নিচের লাইনে লিখবা। এরপরে সমান লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0। আচ্ছা, ওয়াই টেন্স টু 0 দেওয়ার দরকার নেই, কারণ আমরা ওয়াইয়ের মান এখন ইনপুট দেবো, তাহলে তো ওয়াই টেন্স টু 0 দেওয়ার দরকার নেই। তাহলে এক্স কিউব ওয়াইয়ের মান আমরা কত ধরছি, এম এক্স কিউব ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 6 প্লাস ওয়াইয়ের মান আমরা কত ধরছি, এম এক্স কিউব, তার পাওয়ার কি আছে, স্কোয়ার আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 উপরে গিয়ে হচ্ছে এম এক্স টু দি পাওয়ার 6, নিচে আসতে আছে 2x টু দি পাওয়ার 6 প্লাস এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6 সমান লিমিট এক্স টেন্স টু 0 এম এক্স টু দি পাওয়ার 6। নিচে দেখো এখানেও এক্স টু দি পাওয়ার 6 আছে, এখানেও এক্স টু দি পাওয়ার 6 আছে। আচ্ছা জগন্নাথ 11 করাই দেবো, সমস্যা নেই। দেখো এখানেও এক্স টু দি পাওয়ার 6, এখানেও এক্স টু দি পাওয়ার 6 আছে, তাই না? তাহলে আমাদের কি নিচে এক্স টু দি পাওয়ার 6 যদি আমরা কমন নিই তাহলে 2 প্লাস এম স্কোয়ার। আচ্ছা 2 প্লাস এম স্কোয়ার। এখন এইটা আর এইটা কাটো, তাহলে কত আসতেছে, এখানে এম আসতেছে 2 প্লাস এম স্কোয়ার আসতেছে। তাহলে এখানে আর এক্সের কোনো আছে, দেখো এক্সের কোনো ফাংশন আছে নাই, তাহলে আমাদের লিমিটটাও আর বসবে না। তাহলে এম ডিভাইডেড বাই 2 প্লাস এম স্কোয়ার। তাহলে এখন কি লিখবো আমরা, এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য সমস্ত মান ভিন্ন ভিন্ন হয়। সুতরাং এক্স ইকুয়াল টু 0,0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিদ্যমান নয়। যেহেতু বিদ্যমান নয়, সুতরাং প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন হবে। বুঝছো বিষয়টা? তাহলে কী হবে, প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন হবে। আচ্ছা, এরপরে জগন্নাথ বলতেছে উদাহরণ 11 কথা দেখো। আচ্ছা, উদাহরণ 11 লাগবে না, বুঝছো জগন্নাথ? এটা তোমাদের লাগবে না, এটা আসবে না। যদি আসে তখন বললো যে চাবিদ ভাইয়া আপনারা বলছিলেন এটা আসবে না। যদি আসেও, ধরো বাই চান্স আসলো, তখন কি করবা, বাদ বাই ম্যাথ করো, ওইটা বাদ, ওইটা কঠিন ম্যাথ আমরা করবোই না কখনো, বুঝছো? কঠিন ম্যাথ আমরা কখনোই করবো না। আচ্ছা যাই হোক, শেষ আমাদের চ্যাপ্টার 3B শেষ। এরপরের দিন আমরা শুরু করব চ্যাপ্টার 4 শুরু করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।